গোষ্ঠী হলো 1000টা অস্ত্র সহ, আর 313 জন সাহাবীর হাতে অস্ত্র নাই রে। কারো হাতে অস্ত্র আছে, কারো হাতে খেজুরের ডাল আছে, পেটে খাবার নাই। আবু জাহিল এই দৃশ্য দেখার পরে মুস্কি মুস্কি হাসে, টিটকারি মস্কারি শুরু করছে যে এরা তো মিসকিনের দল, অস্ত্র নাই, পেটে খাবার নাই, আমাদের সঙ্গে কিভাবে রে যুদ্ধের মধ্যে তারা নামলো? আমাদের পক্ষ থেকে 3 জন লোক পাঠাবো, 3 জন লোকের সাথে কে কে লাগবে একটু পরীক্ষা করে দেখতে হবে। টিটকারি মস্কারি শুরু করছে। সাহাবায়ে কেরামরা আল্লাহু আকবার ধ্বনি দিয়া যখন যুদ্ধের ময়দানে নামলো, এমন ভাবে সাইজ করা শুরু করলো, বেঈমানরা বলে আমরা দেখি তরবারি সাহাবায়ে কেরাম উঠায় একটা। বলুন তরবারি উঠায় কয়টা? তরবারি উঠায় একটা। যেই সময় তরবারি লামায় আমরা তাকায়া দেখি গো সারা আসমানে শুধু তরবারি আর তরবারি। আল্লাহু আকবার। আপনি যদি ইসলামের প্রেমে অটল থাকেন, ঈমান যদি সত্য থাকে, কসম খোদা আমরা যদি সত্যি ইসলামের পক্ষে থাকি, আসমান থেকে সাহায্য আসবে। কিন্তু আমাদের মধ্যে তো ঐক্য নাই, আমাদের মধ্যে আছে খালি জুতাগুতি। একটা আরেকটারে দেখতে পারে না, এক মৌলবী আরেক মৌলবীরে দেখতে পারে না, খালি কামরা কামড়ি। আমাদের ভিতরে যেই পরিমাণ হিংসা, এই পরিমাণ হিংসা 7 পেনওয়ালার ভিতরে নাই। আমি আমার এই জীবনে যা দেখলাম, আমার বয়স কম, অল্প বয়সে আমি যা দেখলাম যে এই পরিমাণ হিংসা 7 পেনওয়ালাদের ভিতরে নাই। দুঃখের বিষয়, উপরে টুতু দিলে নিজের উপরে পড়ে। আহা ভাই, আমরা যদি টুপিওয়ালা এক হয়ে যেতাম, কসম খোদার কসম খোদার ইয়ে দেশে আমাদের উপরে কথা বলার লোক ছিল না। কিন্তু আমরা পারবো না। আমরা সব সময় বাঘ হয়ে থাকতে চাই, বাঘ হয়ে থাকতে চাই। এক যতদিন না হইছি কোনো লাভ নেই। আল্লাহর নবীর সাহাবীরা রাসূলের হাতে খইয়া তারা যখন মাঠে নামলো, সংখ্যা কিন্তু খুবই কম, খুবই কম, 313 জন। যুদ্ধের ময়দানে নামলো, ফেরেশতা দিয়ে আল্লাহ সাহায্য করলো। মানে কুরবানি শুরু করছে, যেটা আছে সব পেরে সাইজ করা শুরু করছে। সাইজ করতে করতে তারা ভয়ে আতঙ্কে পড়ে গেল যে তরবারি উঠা একটা আলামে 70টা উপায় নাই। ডুসাডুসি করতে করতে তারা ভয়ে দৌড় শুরু করছে। সাহাবায়ে কেরামরা অনেকগুলা বেঈমানদের জাহান্নামে পাঠায়া দিল, আর অনেকগুলারে বন্দী কইরা রাখলো, আবার অনেকগুলি কাপড় কইলা দৌড়ানিতাছে। এই পরিস্থিতিতে আল্লাহ রাব্বুল আলামিন বদরের যুদ্ধ মুসলমানের হাতে জয় দিয়েছে। সুবহান। এই আমার যুবক ভাইরা, 13টা বছর এত মার খাইছে রে, রক্তে রঞ্জিত হয়ে গেছে। আল্লাহর নবীর শরীর থেকে রক্ত জড়াইছে। কিন্তু 13 বছর পরে মক্কা থেকে মদিনায় আসার পরে যখন গায়ে পড়া ঝগড়া করতে চায়, আল্লাহ তার পাল্টা জবাব দেওয়ার জন্য আমাদেরকে শিখায়া দিয়েছে। সেদিনের যুদ্ধে আবু জাহিল্লা ফিরত যেতে পারে নাই, মাত্র 11 আর 12 বছরের বাচ্চা আবু জাহিল্লারে শেষ করছে। সুবহানাল্লাহ। বাড়ি দিয়া হবে আবু জাহিল্লা টিটকারি মস্কারি করছিল। টিটকারি মস্কারি করার কারণে আল্লাহ কয় দাঁড়া, 12 বছর আর 13 বছর এরকম একটা বাচ্চা মুআজ আর মুআজ দুই ভাই মিলে আবু জাহিল্লারে সাইজ করছে। সুবহানাল্লাহ। এরা বদরের যুদ্ধে যখন তাদেরকে বিজয় দান করলো, এবার সাহাবায়ে কেরামরা একটা নয় রে, একটা নয়, 6 বছরের ভিতরে অনেকগুলা যুদ্ধে তারা জয়ী হয়েছে। বদরের যুদ্ধ, উহুদের যুদ্ধ, খন্দকের যুদ্ধ, অসংখ্য যুদ্ধ মুসলমানরা বিজয়ী হয়েছে। সুবহানাল্লাহ। এ যুবক ভাই, 6 বছর পরে, মানে মক্কা থেকে মদিনায় আসার 6টা বছর পরে আল্লাহর হাবিব একবার স্বপ্নে দেখলো সাহাবায়ে কেরামদেরকে লইয়া আল্লাহর হাবিব গেলেন মক্কা। মক্কায় গিয়া সাহাবায়ে কেরামদেরকে লইয়া খানায়ে কাবা তওয়াফ করতেছিল। খানায়ে কাবা তওয়াফ করতে গিয়া সাহাবায়ে কেরামরা নবী স্বপ্নে দেখতেছে, সাহাবায়ে কেরামদেরকে নিয়ে তওয়াফ করছে, কোনো বাধা ছাড়া নিরাপদে মক্কায় ঢুকছে। নিরাপদে রে এখানে কাবা তওয়াফ করে উনি আবার মক্কায় মদিনায় ফিরে আসছে। এই স্বপ্ন দেখার পরে হাবিব কিবরিয়া
কাছে মসজিদে নববীতে স্বপ্নটা ব্যাখ্যা করলো যে আমি এই আজকে স্বপ্নে দেখছি। হযরত ওমর বলেন, হাবিব, পয়গম্বরদের স্বপ্ন তো এটা ওহী, আল্লাহর পক্ষ থেকে স্বপ্নে যা দেখেন আপনারা বাস্তবে তাই হয়। সুতরাং আমরা বুঝতে পারলাম আমরা মক্কায় গিয়া হজ করছি, কেউ বাধা দেয় নাই। তাহলে এই স্বপ্ন আপনি বাস্তবায়ন করেন। আমাদের কলিজার মধ্যে বড় ব্যথা গো, 6টা বছর হয়ে গেল নিজের জন্মভূমি মক্কা ছেড়ে মদিনায় আসলাম, খানায় কাবা তওয়াফ করতে পারলাম না। 6টা বছর হয়ে গেল আপনার স্বপ্ন বাস্তবায়ন করার জন্য আমাদেরকে লইয়া আপনি মক্কায় চলেন। আল্লাহর নবী সাহাবায়ে কেরামদের আব্দা রক্ষা করতে গিয়া আল্লাহর হাবিব মক্কা যাওয়ার জন্য সাহাবায়ে কেরামদেরকে বললেন, ও আমার কলিজার টুকরা সাহাবীরা, কে কে রে মক্কায় যাইবা, খানায় কাবা তওয়াফ করবা, সারা মদিনায় ঘোষণা করে দাও। এক গোটা মদিনায় ঘোষণা হয়ে গেল, কে যাবে রে? আল্লাহর হাবিব হজ করতে মক্কায় যাবে। এই ঘোষণা শুনলাম মদিনা থেকে 1400 সাহাবায়ে কেরাম ইহরামের কাপড় পরিধান করে মক্কায় রওনা দিছে। আমার কথা কি বুঝতেছেন? মদিনা থেকে মক্কার উদ্দেশ্যে রওনা দিছে 1400 সাহাবায়ে কেরাম, সাথে মহিলারা ছিল। কিছু বকরি নিছে, বেড়া বকরি নিছে, সেখানে জবাই করবে। তাই তারা রওনা দিল, হজ করার উদ্দেশ্যে রওনা দিল। ঠিক মক্কা যাওয়ার আগে হুদাইবিয়া নামক একটা জায়গা আছে, কিতাবে অনেক তাফসীর আমি পাইছি 9 কিলোমিটার, কোন জায়গায় আরো বেশি। এই কোন জায়গায় 25 কিলোমিটার, এমন একটা সংখ্যা লেখা আছে। মক্কা থেকে হুদাইবিয়ার দূরত্ব এতটুকু হবে। সেখানে রাসূল অবস্থান করছে। এই অবস্থান করার কারণে সাথে সাথে মক্কা নগরী খবর হয়ে গেছে। আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ মক্কা বিজয় করার জন্য, মক্কায় আক্রমণ করার জন্য মদিনার থেকে বাহিনী লইয়া আসছে। বলুন তো দেখি, আল্লাহর হাবিবকে যুদ্ধ করতে গেছে? গোটা মক্কা খবর হয়ে গেল। আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ উনি মক্কা মদিনার থেকে তার সাথী সঙ্গী নিয়ে আসছে, মক্কার উপরে হামলা করবে। গোটা মক্কা আতঙ্কে আছে, আতঙ্কে থাকার কারণ আছে। যতটা যুদ্ধ করছে মক্কা থেকে গিয়া মদিনা মানে মায়ের খাইছে। মায়ের খাইয়ার ভিতরে একটা ভয় আছে না নাই? কথা না, ভয় সৃষ্টি করছে। তাই গোটা মক্কা নগরের মানুষ তরতর করে কাঁপা শুরু করছে। এখন আবু সুফিয়ানের নেতৃত্বে মক্কা যখন চলছিল, আবু সুফিয়ানের কানে ঘোষণা আসলো, আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ যদি মক্কায় হামলা করে, নির্ঘাত আমরা সেই যুদ্ধেও আমরা মাইর খাবো। সুতরাং যে কোনো মূল্যেই হোক না কেন মুহাম্মদকে মক্কায় ঢুকতে দেওয়া হবে না। নাউজুবিল্লাহ। হযরত আল্লাহর হাবিব যুদ্ধ করার উদ্দেশ্যে আসে না। সম্মানিত সুধী, এখন কারো সাথে যদি আপনি যুদ্ধ করতে চান, কারো বিপক্ষে যদি আপনি লাগতে যান, বলুন তার অবস্থান আপনার জানা দরকার আছে না? কথা হয় না? আমরা যদি আমেরিকার লগে যুদ্ধ করতাম চাই, পারো? বলেন পারবো? কারণ তাদের অবস্থান আমরা জানি। ঠিক যেমনি ভাবে যার সাথে আমি যুদ্ধ করবো তার অবস্থান আমার জানা দরকার, কি পরিমাণ অস্ত্র আছে এগুলো জানতে হবে। তাই আবু সুফিয়ান বলল, মুহাম্মদ মক্কা থেকে মদিনা থেকে আসছে, তার সাথে ডাইরেক্ট যুদ্ধে যাওয়ার আগে সে কি পরিমাণ বাহিনী নিয়ে আসছে, কি পরিমাণ অস্ত্র নিয়ে আসছে, সেগুলো আমাদের আগে দেখা দরকার। এরপর আমরা ওই পরিমাণ লোক নিয়ে তার সঙ্গে যুদ্ধ করব। এই লো মক্কা নগরীর মানুষের চিন্তা ভাবনা। এখন দেখেন আবু সুফিয়ানে করলো কি, 2 জন গোয়েন্দা পাঠাইছে যে তোমরা গিয়া হুদাইবিয়া নামক জায়গা একটু ভালো করে দেখবা যে কি পরিমাণ লোক সংখ্যা নিয়ে আসছে, এটার উপরে আমরা ডিফেন্ড করে তারপরে আমরা যুদ্ধ করব। বুঝতেছেন আমার কথা? আর আল্লাহর হাবিবকে হয়তো আল্লাহ ইশারা দিয়েছে, অথবা রাসূল একটা কৌশল কাটাইছে। কৌশল মাঝে মাঝে ইসলামের জন্য দরকার আছে না নাই? আমাদের এগুলো বুঝতে হবে। আমরা শুধু বুঝি মসজিদে ইমামতি করা, মাদ্রাসায় করানো, আর বিভিন্ন জায়গায় দাওয়াত খাওয়া, ওয়াজ করা, শেষ।
এখানে আমরা শেষ না, আমাদের আরো অনেক কাজ বাকি ছিল যেটা আমরা করতেছি না। অনেক কিছু শিকার ছিল। আল্লাহর রাসূল চিন্তা করলেন একটা কৌশল অবলম্বন করলেন। কৌশলটা কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের আগেই সাহাবায়ে কেরামদেরকে ঘোষণা দিল, হে আমার কলিজার টুকরা সাহাবীরা, তোমরা রাতের খাবার রেডি করো। তবে হ্যাঁ, রাতের খাবার রেডি করার আগে ফাঁক করার জন্য চুলার প্রয়োজন। বলুন ঠিক কিনা? চুলার দরকার আসেনি? চুলা বানাইতে 1400 মানুষের জন্য চুলার পায়রা লাগে। 6-7টা হইলো হয় না? কথা হয় না। এরকমই তো চলে, এর বেশি লাগে না। আপনারা যে বিয়ার আয়োজন করেন, এখানে যে মানুষগুলো আসছেন, কয়টা চুলা লাগবে? 3-4টা চুলার মধ্যে ভাগ করলে 3-4 হাজার মানুষ খাওয়ানো যায়। কথা হয় না? 5টা-6টা চুলা হইলে এনাফ। রাসূল বললেন তোমরা 10 জন 20 জন একত্রিত হয়ে একটা চুলা বানাও। তাহলে দেখা যায় চুলার সংখ্যা বেড়ে যায় প্রায় 100 এর কাছাকাছি। সাহাবায়ে কেরাম চিন্তা করলো, আমরা এই 1400 মানুষ, 4-5টা চুলা হইলে আমরা খানা এক জায়গায় করে ফেলতে। রাসূল এত চুলা বানানোর জন্য কেন বললেন? তার পুরো মাথা নষ্ট হয়ে গেছে। বড় না, কিন্তু রাসূল বলছে সেখানে কোনো কথা চলে না, তাই তারা চুলা বানানো শুরু করছে। প্রায় 100 চুলা বানাইছে। এখন সন্ধ্যাবেলায় যখন চুলার মধ্যে আগুন ধরাইছে ফাঁক করার জন্য, চতুর্দিকে যদি চুলার মধ্যে আগুন ধরায় কিরকম লাগবে? ওইদিকে আবু সুফিয়ান লোক পাঠাইছে, কি পরিমাণ মক্কা মদিনার থেকে লোক আসছে, মুহাম্মদ নিয়ে আসছে, এটা দেখার জন্য 2 জন লোক পাঠাইছে। এই 2 লোক রাত্রে বেলায় লুগাইয়া গেল লোক দেখার জন্য। গিয়া পাহাড়ের উঁচু টিলায় উইঠা তাকায়া দেখে চতুর্দিকে খালি আগুন আর আগুন। সুবহানাল্লাহ। আগুন দেখা একটু কাছে গিয়ে দেখে সব চুলা। এই 2 লোক মাথা তাক দিয়া বলে, সর্বনাশ, এই যদি হয় অবস্থা, তাহলে কি পরিমাণ মানুষ মক্কা মদিনার থেকে আসছে, এটা উপরওয়ালাই বালা জানে। এরা ভিতরে আরো ভয় ঢুকে গেছে যে এত চুলা যদি হয় তাহলে কি পরিমাণ মানুষ হবে। এই ভয়ে তারা সাথে সাথে দৌড় শুরু করছে মক্কার দিকে। গিয়ে আবু সুফিয়ান দেখো, কইরে আবু সুফিয়ান, লক্ষণ ভালো না। বলে তোমাদেরকে পাঠাইছিলাম লোক দেখার জন্য, লোক কি পরিমাণ আসছে সেটা বলো। আরে মিয়া, লোক দেখবো পরে, যেই পরিমাণ চুলা দেখছি এর দ্বারাই বোঝা যায় লোক না হইলেও অন্ততপক্ষে 50 থেকে 60 হাজার হবে। আবু সুফিয়ানে কয়, লোক দেখছো না চুলা দেখছো? বলে লোক দেখার লাগে। চুলাই প্রমাণ করে যে কি পরিমাণ মানুষ। যুদ্ধ যে করবা চিন্তা ভাবনা করে যায়, কারণ এর আগে বহুবার মার খাইছো। আবু সুফিয়ানে কয়, ঠিক আছে, রাত্রে বেলা দেখছো ভুল হইতে পারে, তোমরা সকাল বেলা যাইবা, সকালে গিয়া সরজমিনে মানুষগুলা দেখবা, এরপর আমরা এই পরিমাণ লোক নিয়ে মাঠে ময়দানে নামবো। বুঝতেছেন আমার কথা? সকাল বেলা যাবে। রাত্রে খাবার যখন শেষ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে আমার কলিজার টুকরা সাহাবীরা, তোমরা সকলেই ঘুমিয়ে যাও। আর সকালবেলা যেহেতু ফজরের নামাজে আমাদের উঠতে হবে, সকলেরই প্রস্রাব পায়খানার একটা দরকার আছে। কথা বলেন, এই বাথরুমে সাপ দেয় কোন সময়? আল্লাহ, এত মানুষ আপনার আওয়াজ দেখে আমি অবাক হয়ে গেলাম। আপনারা কি আমার কথা বুঝতেছেন? বুঝার পরেই আওয়াজ। বলুন, সকলেরই সকাল বেলায় বাথরুমের একটা চাপ দেয়। বাথরুম বুঝুননি? অত ভিআইপি যুগ, এখন ওয়াশরুম হয়। এরকম সকাল বেলা চাপ দেয়। রাসূল বলতেছেন, তোমরা সবাই ঘুমিয়ে যাও, কিছু সংখ্যক লোক বাথরুম বানাও, তবে বেশি বানানো যাবে না, 5 থেকে 6টা বাথরুম বানাও। সাহাবায়ে কেরামকে আশ্চর্য বিষয়, বুঝলাম না, চুলা লাগে 5-6টা, বানাইলাম 100টা, বাথরুম হিসাবে লাগে 100টা। রাসূল কয় 5-6টা বানাইতাম। ঘটনা কি? ঘটনা কি? মাথায় আর ঢুকতেছে না এদের। প্রশ্ন হলো, চুলা তো 5টা হলেই চলতো, কিন্তু ওই জায়গায় রাসূল চুলার সংখ্যা বাড়াইলো 100, বাথরুম আমাদের দরকার 100, এই জায়গায় রাসূল বাথরুম বানাও 5টা। এখন রাসূল বলছে সেখানে কোনো কথা চলে না, তাই তারা 5-6টা বাথরুম বানাইছেন। বানানোর পরে সকালবেলা যখন ফজরের নামাজ পড়তে উঠছে, সবারই মোটামুটি বাথরুমে সাপ না ছিল, ফজরের তো সাপ দেয়। কথা কয় না? এখন গেছে বাথরুমে একজন 2 জন করে, 5 বাথরুমে 5 জন গেছে, বাকি 1400 মানুষ তো লাইন ধরে হার হইছে। কথা হয় না?
কপাল খারাপ আপনাদের। আমি বুঝি না, মাটি পাওয়া আছে, মাটি খাবার কথা দেন আপনি বাড়ান বাড়ান ভাই, কয় আওয়াজ যতটুকু আছে ততটুকু দিছে, এরপরে নাই থেকে নইল, যতটুকু আছে দিছে, এখন শোনা যায় না কিছু, তো মাঝে মধ্যে কমে কা। এই চুলার দরকার ছিল ৫-৬টা, সেখানে চুলা বানাইলে ১০০টা, আর এখন বাথরুম দরকার ১০০, বানাইলে কতটা? ৫-৬টা। এখন ৫ জন বাথরুমে যাওয়ার পরে ১৪০০ মানুষ কই বাথরুম করবো? একজনের পিছনে একজন, একজনের পিছনে সিরিয়াল ধরতে ধরতে মনে করেন আপনারা ক্যাডেট কলেজ গেছিলেন, এত লম্বা সিরিয়াল, এত লম্বা সিরিয়াল, এই যে একজনের পিছনে একজন দাঁড়াইছে, লম্বা সিরিয়াল, সকাল ফজরের পরে 2 গোয়েন্দা বাহিনী আবার যে লোক দেখতো কত সংখ্যা, পাহাড়ের উপরে দাঁড়াইয়া দেখে সর্বনাশ, মাথা তাক দিয়ে কয় বাথরুমের মধ্যে এই পরিমাণ লাইন, বাথরুমে যদি এই পরিমাণ লাইন হয়, এই পরিমাণ সিরিয়াল হয়, সর্বনাশ। তাবুতে জানে কি পরিমাণ মানুষ, তাবুতে নাই 2 জন, সবাই যে বাথরুম, কিন্তু বাথরুমের সিরিয়াল তো ছোট না, ১৪০০ মানুষ সিরিয়াল ধরছে। এরা বাথরুমের সিরিয়াল দিকে কইরে বলছিলাম আমরা যুদ্ধ করে পারবো না, মুহাম্মদ তো চালো মানুষ, কি পরিমাণ লোক তাবুর ভিতরে ঢুকায়া রাখছে, বাথরুমের সিরিয়াল যদি এই হয়, তাবুর ভিতরে কি পরিমাণ, কথা ঠিক, তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি আয়, যুদ্ধ করা যাবে না। আবার গেছে মক্কা, গিয়া আবু সুফিয়ান দেখো, আরে আবু সুফিয়ান, প্রথমেই বলেছিলাম মুহাম্মাদের সঙ্গে পরপর অনেকগুলা যুদ্ধ করছি মদিনায় গিয়া, একটা তো বিজয় হতে পারলাম না, সবগুলাতে আমরা মাইর খাইলাম। এবার মদিনার থেকে মক্কায় আসছে মুহাম্মদ, এত সহজে আসে নাই, মুহাম্মাদের বুদ্ধি মারাত্মক। আবু সুফিয়ান রাতের বেলা গেলাম রে মানুষ দেখার জন্য, এত সোলা দেখছি, আমি তখনই বুঝতে পেরেছিলাম মানুষের সংখ্যা খুব বেশি হবে। এবার তুমি বললা সকালবেলা সরজমিনে যাওয়ার জন্য, গেলাম সকালবেলা গিয়ে দেখি গো চতুর্দিকে শুধু বাথরুমের সিরিয়াল আর বাথরুমের সিরিয়াল, পায়খানা প্রস্রাবের জন্য যদি এত লম্বা লাইন হয়, এত লম্বা সিরিয়াল হয়, এরে আবু সুফিয়ান বুঝছনি তাবুর ভিতরে কত সংখ্যক মানুষ হবে, উপায় নাই, যুদ্ধ করা সম্ভব হবে না, যুদ্ধ করতে গেলেই আমাদেরকে কুবা শামসুর মতো কুবাইব। দেখেন কৌশলের কারণে কি হয়েছে, শুধুমাত্র কৌশলের কারণে। এবার ঘটনা কি হলো, ঘটনা ঘটে গেল, আল্লাহর হাবিব সকালবেলা আল্লাহর নবীর কলিজার টুকরা একজন সাহাবী উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা নামক সাহাবী, ওনাকে পাঠায় দিলেন মক্কায়, তুমি যাও মক্কা নগরীর মানুষের সঙ্গে। উসমানের একটা ভালো সম্পর্ক ছিল, উনি ব্যবসায়ী, তাই উসমানকে পাঠায়া দিল। উসমান যখন রাদিয়াল্লাহু তাআলা যখন মক্কায় গিয়া প্রবেশ করলেন, আর তাদের কাছে মেসেজটা পৌঁছায় দিলেন রাসূলের পক্ষ থেকে, এই মক্কা নগরীর মানুষ, যুদ্ধ করতে আসি না, আমরা আসি খানায় কাবা তোয়াফ করার জন্য, মক্কায় ঢুকতে দে রে, মক্কায় প্রবেশ করতে দে। এই কথা বলার সাথে সাথে হযরত উসমানকে বেঈমানের বাচ্চাগুলি বন্দী করে ফেললো, আটকায়া দিল। এই খবর সাথে সাথে হুদায়বিয়া আল্লাহর হাবিবের কান পর্যন্ত পৌঁছে গেল রে, কান পর্যন্ত পৌঁছে গেছে। যেই মাত্র নবীর কাছে পৌঁছে গেছে, নবী গো আপনার মেয়ের জামাই হযরত উসমান, আপনার কলিজার টুকরা সাহাবী উসমানকে পাঠাইছিলেন আপনার পক্ষ থেকে মেসেজটা তাদের কাছে পৌঁছায় দেওয়ার জন্য, কিন্তু তারা উসমানকে বন্দী করছে, তারপরে উসমানকে তারা হত্যা করছে। নাউজুবিল্লাহ। এই ভুল খবর যখন আল্লাহর হাবিবের কান পর্যন্ত পৌঁছে গেল রে, যেই মাত্র নবী শুনছেন উসমানকে তারা হত্যা করছে, আল্লাহর নবীর চেহারার রংটা পরিবর্তন হয়ে গেছে।
নবীজির চেহারার রং পরিবর্তন হয়ে গেছে, মেজাজ খারাপ হয়ে গেছে। নবীজির সাথে সাথে লাফ দিয়া দাঁড়াইয়া বলেন, সাহাবীরা তোরা শোন, আমার উসমানকে তারা হত্যা করছে। আমার উসমানের কোনো দোষ ছিল না, আমার উসমান গেছিল তাদেরকে শান্তির বাণী পৌঁছায়া দেওয়ার জন্য। আমরা যে যুদ্ধ করতে আসি নাই, এই কথাটা তাদের কান পর্যন্ত পৌঁছায়া দেওয়ার জন্য। কিন্তু ঘটে গেল, আমার উসমানকে তারা হত্যা করে ফেলেছে। আমি রাসূল শোনার পরে এটা বরদাস্ত করতে পারি না। রাসূল রাগান্বিত হইয়া চেহারার রং পরিবর্তন হয়ে গেল। আল্লাহর হাবিব সাথে সাথে সাহাবায়ে কেরামদেরকে ঘোষণা দিল, আর বসে থাকবো না। কারা কারা উসমান হত্যার প্রতিশোধ নিবি রে, আমি রাসূলের হাতে বায়াত হও। সুবহানাল্লাহ। এই যুবক ভাই, আল্লাহর হাবিব রাগান্বিত হইয়া বললেন, আমি আল্লাহর জাতের শপথ করে বলি, উসমানের রক্তের প্রতিশোধ না নিয়ে, উসমানের রক্তের বদলা না লইয়া আমি রাসূল মদিনায় যাব না। আল্লাহু আকবার বলেন। আল্লাহর নবীর রাগান্বিত হয়ে গেল। এই যুবক ভাই, আল্লাহর নবী বলেন, আমি উসমানের রক্তের বদলা নিবই নিব। এবার সাহাবায়ে কেরামদেরকে বললেন, তোরা বায়াত হ। সাহাবায়ে কেরাম একজন একজন করে রাসূলের হাতে বায়াত হইছে। বায়াত বুঝুননি? বায়াত কিন্তু এটা ডাইলে চাউলে খিচুড়ি বানায়া খাওয়ার জন্য বায়াত হইছে না। এই বায়াত কিন্তু গরু খাওয়ার জন্য নয়, এই বায়াত কিন্তু রসগোল্লা খাওয়ার জন্য নয়। কথা হয় না? এই যুবক ভাই, আমাদের দেশে বায়াত হয় কালো গরু লইয়া যাওয়ার জন্য, কালো ছাগল লইয়া ছাগল লইয়া যাওয়ার জন্য। আপনারা পাবনা এগুলা নাই, কিন্তু আমাদের দেশে মারাত্মক। এখন বায়াত হয় খালি খানকার ভিতরে ঢুকবার লাগবে। এইটা সেই বায়াত নয়, গরু খাওয়ার জন্য বায়াত নয়, এটা মিষ্টি খাওয়ার বায়াত নয়। এই বায়াতটা ছিল রক্ত দেওয়ার বায়াত। বলুন কিসের বায়াত? রক্ত দেওয়ার বায়াত। এটা জিলাপি খাওয়ার বায়াত না। আমরা দেশ বায়াত খাওয়া জিলাপি খাওয়ার লাগবে। আর বড় বড় গরু লইয়া মিছিল দিয়া দিয়া যায়। বায়াত হইছে কার কাছে? বাবার কাছে। বাবাই বায়াত করে খালি খাওয়ানোর চিন্তায় আছে, আর রাসূল বলেন বায়াত খাও রক্ত দেওয়ার জন্য, রক্ত দেওয়ার জন্য। আমরা দেশে একটা প্রসিদ্ধ হাদিস হয়, খাওয়ার পরে মিষ্টি খাওয়া সুন্নাত। এটা খুব কমন হাদিস, সুন্দর করে উপস্থাপন। আমি আমার সিলেট এলাকা মাহফিল করতে গেলাম, তো মাহফিল করার পরে তখন আমি 2-3 বছর আগের কথা বলছি, তখন এত ফেমাস কোন বক্তা না আমি। তখন গেলাম এক জায়গায় ওয়াজ করতে, তো আমার আগে যিনি বয়ান করছেন উনি আবার আইসা এখানে রেস্ট নিতেছেন, আর আমারে একটু পরে তুলবে। তো আমি খানা টানা খাইলাম হুজুরের সাথে। হুজুর আবার খুব স্বাস্থ্যবান, মোটা সোটা। খানার পরে দুইজন বৈশা রয়েছি, উনিও বৈশা রয়েছে। বইয়া কতক্ষণ পরে দিই উনি বইরা নি বুঝুননি। আল্লাহ আমার বাসা বুঝিনি কিতা কইতা। আমার তো আঞ্চলিক ভাষা চলে আসে সিলেটে। তো উনি এইভাবে এটা কি কোন আপনারা কতক্ষণ পরে উনি বলতেছে, বিপ্লব মিষ্টি কুয়াই। তো জিগায় জি হুজুর কিতা খাইতেন? বলে মিষ্টি কুয়াই। জিগায় হুজুর মিষ্টি আনতেছে। তা আমি জিগায় এরপরে মিষ্টি মিষ্টি না, ওই যে ফিন্নি আছে না, এটা কি কর ভায়াস ইডিয়াম আইনা হুজুরের সামনে দিছে, হুজুরে খাইতেছে। আমি তো ছোট মানুষ, একটা সাইডে এইভাবে বসে রয়েছে। আমার স্বাস্থ্য মাস্ত কম, দেখতেও ছোট। আমি এবার এর কাছে গেলে একটু ভয় পাই, আমি চুপ করে বসে রয়েছি। তো হুজুর দিয়ে মিষ্টি খায়। হতাম করে হুজুর আপনি খাইতেন জানি? আমার বাসা কয় আপনি খাইতেন না? আমি কিতা খাইতাম? মিষ্টি খাই। আমি না হুজুর আপনি খান না, মিষ্টি খাওয়া তো সুন্নাত। কথা বুঝেননি আমার? মিষ্টি খাওয়া সুন্নাত, আপনি খাই। আমি বললাম হুজুর এই যে শুরু করলেন মিষ্টি খাওয়া সুন্নাত, মিষ্টি খাওয়া সুন্নাত, এই যে যুবক পোলাপান দাঁড়ায় রইল, এরা হারা জীবন মনে করবো মিষ্টি খাওয়া সুন্নাত, এই কাজ আর কোনো কাজ নাই। তো মাঝে মধ্যে এরা একটু কইেন যে হুজুর মিষ্টি খাওয়াটা যেমন সুন্নাত, রক্ত দেওয়াটাও সুন্নাত। এই হুজুর একটা বেশকি মারলো কি আমার ওইটা কয় যে হুজুর আমি যখন কইলাম এই ওয়াজারের কাছে করেন, আমার কত রক্ত মশায় খায়। নাউজুবিল্লাহ, মানে একটু ফাজলামি কইরা কইছে। তো আমাদের দেশে প্রসিদ্ধ হয়ে গেছে মিষ্টি খাওয়া সুন্নাত।
এখানে শেষ না, সাহাবায়ে কেরাম রক্ত দিয়া সুন্নাত আদায় করছে। বলুন কি দিয়া? আর আমরা মিষ্টি খাইয়া পড়ে ব্যবধান এতটুকু। তো রাসূল বায়াত করলেন, সবাই বায়াত হবে। বলুন সেই বায়াতটা কিসের ছিল? রক্ত দেওয়া। আল্লাহর হাবিবের হাতের মধ্যে বায়াত হইল। একজনের পর একজন সাহাবায়ে কেরামরা হাত রাখতে লাগলো। এইভাবে হাত রাখতে রাখতে অনেক উঁচা হয়ে গেছে। সবার শেষে আল্লাহর হাবিব আবার দেখা যায় ওনার বাম হাতটাও ঠিক উপরে রাখছে। সাহাবায়ে কেরাম বলেন, হাবিব, আমরা আপনার হাতের মধ্যে বায়াত হইলাম গো নবী, কিন্তু আপনি আমাদের উপরে কেন হাত রাখলেন? বুঝলাম না আপনি কার হাতে বায়াত হইছে। আল্লাহর নবী বলেন, সাহাবীরা রে, আমি এখনো কনফার্ম হতে পারলাম না আমার উসমানকে তারা হত্যা করছে কিনা, আমি এখনো জানি না। আমি এখনো জানতে পারি না। যদি আমি শুনেছি উসমানকে তারা হত্যা করছে, আল্লাহর পক্ষ থেকে এখনো কোনো খবর আসে নাই, তাই আমি এখনো কনফার্ম না। যদি উসমান হত্যা না হয়ে থাকে, আমার উসমান যদি দুনিয়ার জমিনে জীবিত থাকে, তাহলে উসমানের পক্ষ হইয়া আমি নবী তার পক্ষে হাতটা রাখলাম। এই বায়াতে যেন আমার কলিজার টুকরা উসমান যেন সেটার মধ্যে শরীক হতে পারে। সুবহানাল্লাহ। উসমান হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য আল্লাহর হাবিব ঘোষণা করে দিল, যার যা কিছু আছে সব লইয়া মক্কায় যাব, উসমানের রক্তের বদলা নিব, কেউ ঘরে বসে থাকবো না। সাহাবায়ে কেরাম তরবারি রেডি করলেন, মক্কায় গিয়া প্রবেশ করবেন। সাথে সাথে মক্কায় খবর হয়ে গেল, রে আবু সুফিয়ান, মক্কার মধ্যে আগুন লাগাইস না, মক্কার মধ্যে আগুন লাগাইস না। আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ তার সাথী সঙ্গীদেরকে লইয়া তরবারি লইয়া আমাদের সাথে যুদ্ধ করার ঘোষণা দিছে। উসমানের রক্তের প্রতিশোধ নেওয়ার জন্য মক্কায় প্রবেশ করবে, একজনও খাতির করবে না, হমানে কুভাইব। বয়ে তরতর করে কাঁপতেছে। আল্লাহর হাবিব রাগান্বিত হইয়া বলেন, আমি তোমাদেরকে লইয়া মক্কায় যাব, উসমানের রক্তের প্রতিশোধ নিব। গোটা মদিনায় তুই পার হয়ে গেল, গোটা মদিনায় খবর হয়ে গেছে আল্লাহর নবী তার বাহিনী লইয়া যুদ্ধের ময়দানে আসবে। এবার সাথে সাথে তারা উসমানকে বন্দী থেকে ছেড়ে দিয়েছে। সুবহানাল্লাহ। ভয় পাইছেন? উসমানটা ছেড়ে দিল। এবার উসমান রাদিয়াল্লাহু তাআলা যখন সেখানে চলে গেল, আল্লাহর হাবিব খুশি হয়ে গেল, আর যুদ্ধের প্রয়োজন নাই। মক্কা থেকে বাসা বাসা কয়েকজন সর্দার, মান্যগণ্য জঘন্য ব্যক্তিগুলি সেখানে উপস্থিত হয়েছে। সব জঘন্য লোকগুলো একবারে দাঁড়াইছে। তারা চিন্তা করলো যুদ্ধ করবো না, আমরা আগে গিয়ে মুহাম্মদের সঙ্গে কিছু কথা বলি, দেখি তাদের অবস্থাটা কি। কয়েকজন গেল, গিয়ে আল্লাহর নবীর সামনে দাঁড়ায় বলল, মুহাম্মদ, তুমি কি যুদ্ধ করতে আসছো? আল্লাহর হাবিব বললেন, এ মক্কাবাসীরা, দিলের কান লাগায় শুন, আমি যুদ্ধ করতে আসি নাই। ইহরামের কাপড় পরিধান করার পরে একটা পিপিলিকা পর্যন্ত মারা নিষেধ। যেখানে পিপিলিকা মারতে নিষেধ, সেখানে আমি মানুষ জবাই করব। আমরা যুদ্ধ করতে আসি নাই, আমরা আসি খানায় কাবাটা একটু তওয়াফ করতে শান্তিতে, আমরা খানায় কাবায় ঢুকতে দাও। বেঈমানের বাচ্চাগুলি কয়, তাই যদি হয় কথা। তারা বলে কি তাই যদি হয় কথা, তাহলে অবশ্যই আমাদের কিছু চুক্তি আছে। বলুন কি আছে? আমাদের চুক্তি আছে। চুক্তি যদি মানেন তাহলে হজ করতে পারবেন। রাসূল বলেন, অবশ্যই মানব, বলুন। এবার তারা বলে, এক নাম্বার চুক্তি হলো, এই বছর আপনারা যে হজ করার জন্য আসছেন, আপনাদেরকে এই বছর হজ করতে দিব না। এই বছরের হজ আগামী বছর কাজা করবেন। নাউজুবিল্লাহ। চিন্তা করেন, একটু মনোযোগ দিয়ে শুনেন চুক্তিটা। এরা কি চুক্তি করছে শুনেন। এক নাম্বার হলো হজ করতে পারবেন না, আগামী বছর কাজা হজ করবেন। দুই নাম্বার চুক্তি হলো, আগামী বছর যে আসবে, আপনারা হজ করার জন্য আসলে একজনের হাতেও অস্ত্র থাকতে পারবে না। কি থাকতে পারবে না? অস্ত্র থাকতে পারবে না। এরপরে
চিন্তা করেন 500 কিলোমিটার থেকে দূর থেকে যাইবো, এতজন সাহাবী অস্ত্র নিয়ে যাইতো না, তার মানে হলো তারা যে তাদেরকে হত্যা করবে এটা আগে থেকে পরিকল্পিত। কথা হয় না? এই শর্ত রাসূল মেনে নিছে। এরপরে শর্ত হইল আমাদের মক্কা থেকে মদিনায় যদি কেউ যায় ইসলাম গ্রহণ করে আপনারা কেউ ঢুকতে দিবেন না, আবার মদিনার থেকে যদি ইসলাম ত্যাগ করে মক্কায় কেউ আসে আমরা ফুলের মালা গলায় দিব। বলুন তো এই চুক্তিগুলা কি উভয় পক্ষের না একতরফা? একতরফা, একছাটিয়া প্রশ্ন এই চুক্তিগুলা দিচ্ছে, আর সব চুক্তিতে রাসূল নীরবে ঠান্ডা মাথায় মেনে নিচ্ছে। কিন্তু সমস্ত সাহাবায়ে কেরামরা এই চুক্তিতে একমত না। সবার কলিজায় আগুন জ্বলতেছে যে রাসূল বুঝলাম না একটা চুক্তি মেনে নিচ্ছে। কথা বুঝতেছে? কিন্তু রাসূল মেনে নিচ্ছে, সাহাবায়ে কেরামদের কিছু বলার নাই। চুক্তি মানতেছে আর বলতেছে এই চুক্তি থাকবে 10 বছরের। বলেন কয় বছরের? বলতেই বলেন 10 বছরের চুক্তি। বলেন কয় বছরের? 10 বছরের চুক্তি দিছে। চুক্তি নামার মধ্যে কি লাগলো? এই বছর হোস করতে পারবেন না, দ্বিতীয় বছর আসবেন অস্ত্র ছাড়া। তার মানে আমরা এদের প্ল্যান, আমরা আপনাদের সাথে যুদ্ধ করব, আপনারা আত্মরক্ষা করার সুযোগ পাবেন না। রাসূল মেনে নিল। মক্কা থেকে কেউ আসলে মদিনায় ঢুকতে দিবেন না, কিন্তু মদিনা থেকে মক্কায় গেলে আমরা ঢুকতে দিব। আর এই চুক্তি থাকবে 10 বছর, এর ভিতরে কোনো যুদ্ধ বিগ্রহ চলবে না। এরা চুক্তিগুলো শুনলেন একতরফা। সবগুলি চুক্তি রাসূল নীরবে নীরবে মাথা পেতে সব মেনে নিচ্ছে। নীরবে যখন সব মাইনা নিতেছে, সাহাবায়ে কেরামদের ভিতরে খুব আগুন জ্বলতেছে যে রাসূল এইভাবে মেনে নিচ্ছে, কারণটা কি? আমরা কি সত্যি অতীতে আমরা সাথে যুদ্ধ করছে, একটা যুদ্ধ তো তারা জিততে পারে না, তাহলে রাসূল মেনে নিচ্ছে কেন? যাই হোক, এবার তারা বলতেছে